হ্যাড বেটার। ইংরেজিতে আমরা হ্যাভ হ্যাড এগুলোর ব্যবহার শিখেছি, কিন্তু এই ফ্রেজটা একটু আলাদা। এটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার এইভাবেই আমরা ফ্রেজটাকে ব্যবহার করি। এই ফ্রেজটা হচ্ছে একটা মডেল ফ্রেজ, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই হ্যাড বেটারকে যদি আমরা আমাদের কথাবার্তাতে ইনক্লুড করি, আমাদের কথাবার্তা দারুণ স্মার্ট শোনায়। যেমন মনে করো, যদি বলা হয় যে তুমি অতি অবশ্যই একটা ডাক্তার দেখাও, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। আমরা বেরিয়ে পড়বো, উই হ্যাড বেটার গো। উই হ্যাড বেটার গো। আমি যেন এইবারে তার বার্থডে আর না ভুলি, আই হ্যাড বেটার নট ফরগেট হিজ বার্থডে এগেন। আই হ্যাড বেটার নট ফরগেট হিজ বার্থডে এগেন। আমি কি তাকে কল করলে ভালো হয়, হ্যাড আই বেটার কল হিম। হ্যাড আই বেটার কল হিম। তো এই রকম ভাবে হ্যাড বেটারের ব্যবহার হয়। চলো আমরা দেখে নিই যে এই হ্যাড বেটারের অর্থটা কি এবং কি কি নিয়ম মেনে আমরা এগুলোকে বাক্যে ব্যবহার করব। হ্যাড বেটার দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করব আজকের এই ক্লাসে। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. Had better. Had better is used to give strong advice or warn about possible bad results. মানে হ্যাড বেটার আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কাউকে স্ট্রং অ্যাডভাইস দিই বা জোরালো ভাবে উপদেশ দিই, কিংবা ওয়ার্ন করি বা সতর্ক করি যে যদি এটা না করা হয় তাহলে এর পরিণাম খারাপ হবে বা সমস্যা হবে। মানে এক কথায় তোমরা মনে রেখে দাও, যখন আমরা কোনো স্পেসিফিক সিচুয়েশনে, নির্দিষ্ট কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপদেশ দিচ্ছি বা সতর্ক করছি যে এই কাজটা করো, না হলে কিন্তু বিপদ হবে, তখনই আমরা হ্যাড বেটারের ব্যবহার করি। সাধারণভাবে বাক্যে যখন আমরা কোনো উপদেশ দিই কিংবা কাউকে কোনো করা উচিত বলি, তখন আমরা শুড আর অট টু এর ব্যবহার করি। কিন্তু এই হ্যাড বেটারটা হচ্ছে অনেক বেশি স্ট্রং এবং ইন্টেন্স। প্রথমে চলো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মানে হ্যাঁ বাচক বাক্যে হ্যাড বেটার ব্যবহারটা শিখে ফেলি। তুমি অবশ্যই দেখে চলো, না হলে পড়ে যাবে। কি করা, সতর্ক করা হচ্ছে যে তুমি কিন্তু দেখে চলো, না হলে পড়ে যাবে। ইউ শর্টে ডি বেটার, এটা হচ্ছে কন্ট্রাকশন হ্যাড বেটারে। ইউ হ্যাড বেটার ওয়াচ, দেখে চলা, ইউর স্টেপ মানে তোমার পদক্ষেপ, অর না হলে কি হবে, ইউ উইল ফল, না হলে তুমি পড়ে যাবে। ইউ হ্যাড বেটার ওয়াচ ইউর স্টেপ অর ইউ উইল ফল। এখানে কি করা হচ্ছে, তাকে সতর্ক করা হচ্ছে, তাই ইউ এর পরে হ্যাড বেটার করা হলো, তারপরে হবে V1। ইউ ডি বেটার হচ্ছে হ্যাড বেটারের শর্ট ফর্ম। এর হচ্ছে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস বেস ফর্ম মানে V1। তাই এখানে ওয়াচ করলাম, সাবজেক্ট ইউ, তারপরে হ্যাড বেটার, তারপরে করছি V1 মানে মেন ভার্বটা হবে, ব্যাস। তুমি অবশ্যই তাকে সব বলে দাও। তুমি অবশ্যই তাকে সব বলে দাও, না হলে কিন্তু এর পরিণাম খারাপ হবে। সেটা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু এই সেন্টেন্সটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা স্ট্রং ভাবে বলা হচ্ছে যে তুমি অবশ্যই তাকে সব বলে দাও। ইউ ডি বেটার টেল হার এভরিথিং। এভরিথিং, দেখো প্রথমে সাবজেক্ট ইউ, হ্যাড বেটার, তারপর টেল মানে এটা মেন ভার্বটা V1। ট্রাফিক এড়াতে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। ট্রাফিক এড়াতে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি, না হলে কিন্তু আমরা ট্রাফিকে ফেসে যাব। এক্ষেত্রে হ্যাড বেটার। উই ডি বেটার লিভ। লিভ মানে বেরিয়ে পড়া, লিভ নাও এক্ষুনি। টু অ্যাভয়েড ট্রাফিক। We had better leave now to avoid traffic. Subject had better, তারপরে V1। আরো বলা যেতে পারে আমরা অবশ্যই বেরিয়ে পড়ি, we had better go, we had better go,
তুমি অবশ্যই একটা ডাক্তার দেখাও, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। তাহলে যখন কোনো বিশেষ পরিস্থিতিতে কাউকে জোরালোভাবে উপদেশ দেব তখন হ্যাড বেটারের ব্যবহার করব। এবার চলো নেগেটিভ সেন্টেন্সে এর ব্যবহারটা শিখে নিই। এবার দেখো হ্যাড বেটারের ব্যবহার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে নাবাচক বাক্যের ক্ষেত্রে কিভাবে হবে। যে তুমি যদি এটা না করো তাহলেই ভালো হবে, মানে কাউকে আমরা উপদেশ দিচ্ছি বা সতর্ক করছি একইভাবে যে কোনো কিছু না করা হলে ভালো হবে, করলে সমস্যা হবে, মানে জাস্ট হ্যাড বেটারের সাথে একটা নট অ্যাড হবে। স্ট্রাকচারটা কিভাবে হবে, সাবজেক্ট হ্যাড বেটার নট প্লাস V1, সাবজেক্ট হ্যাড বেটার নট প্লাস V1। ভালো হবে তুমি আমার রাস্তায় না এলে, ভালো হবে যদি তুমি আমার রাস্তায় না আসো। ইউ ডি বেটার, তার সাথে খালি করব একটা নট, ইউ ডি বেটার নট কাম ইন মাই ওয়ে, এটা কিন্তু থ্রেট করা হচ্ছে। ইউ সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার করলাম, তারপরে করব নট, হ্যাড বেটারের পরে নট হবে। আর এই ধরনের স্ট্রাকচারে কোনো ইনফিনিটিভ ইউজ হয় না, অনেকে ভুল করে থাকে, টু ইনফিনিটিভ অ্যাড করে থাকে কিন্তু কোনো ইনফিনিটিভ অ্যাড হয় না। আর যখন আমরা প্রেজেন্ট বা ফিউচারের কথা বোঝাই তখনই হ্যাড বেটার ইউজ করি, পাস্টের ক্ষেত্রে কিন্তু হ্যাড বেটারের ইউজ হয় না, খালি প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে। ইউ হ্যাড বেটার নট কাম ইন মাই ওয়ে, ভালো হবে যদি তুমি আমার রাস্তায় না আসো। সে যেন তার চাবিগুলো আর ভুলে না যায়, ভুলে না যায় মানে সে সবসময় তার চাবিগুলো ভুলে যায়, তাই বলা হচ্ছে সে যেন আর তার চাবিগুলো ভুলে না যায়, না হলে সমস্যা হবে। হি, সে বলেছে হি বা শি, হি ডি বেটার, তারপরে করব নট, নট ফরগেট, ফরগেট হিজ কিজ এগেইন, সবসময় চাবিগুলো ভুলে যায় তাই বলা হচ্ছে আর যেন চাবিগুলো না ভুলে যায়। হি সাবজেক্ট হ্যাড বেটার, তারপরে নট, নট ফরগেট হিজ কিজ এগেইন, আর যেন ভুলে না যায়। আমরা যেন মুভির শুরুটা মিস না করি, সবসময় আমরা দেরিতে পৌঁছাই, মুভির শুরুটা মিস করে যাই, তাই বলা হচ্ছে আর যেন মুভির শুরুটা আমরা মিস না করি। উই আমরা, উই হ্যাড বেটার, তারপরে নট, নট মিস দ্য স্টার্ট অফ দি মুভি। উই হ্যাড বেটার নট মিস, দেখো সব জায়গায় কিন্তু V1 হচ্ছে, সব জায়গায় কিন্তু V1 হচ্ছে, মিস দ্য স্টার্ট অফ দ্য মুভি। তাহলে সাবজেক্ট হ্যাড বেটার নট, তারপরে V1। আমি আর যেন তার জন্মদিন না ভুলে যাই, আই হ্যাড বেটার নট ফরগেট হিজ বার্থডে এগেন, আই হ্যাড বেটার নট ফরগেট হিজ বার্থডে এগেন। তুমি যেন তাকে সারপ্রাইজ পার্টির কথা না বলো, ইউ হ্যাড বেটার নট টেল হিম অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি, ইউ হ্যাড বেটার নট টেল হিম অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। তাহলে এইভাবে নাবাচক বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাড বেটারের ব্যবহার করব। এবার চলো দেখি যে আমরা হ্যাড বেটার দিয়ে কিভাবে প্রশ্ন করব, মানে কিভাবে কোশ্চেন করব। হ্যাড বেটারের ব্যবহার কোশ্চেন করার ক্ষেত্রে, তাদেরকে ফোন করলে কি ভালো হয়, এবার এটাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদেরকে কি ফোন করা উচিত বা তাদেরকে কি ফোন করলে ভালো হয়, তখন করব হ্যাড আই বেটার কল দেম, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড আই বেটার কল দেম, তাদেরকে কি আমি ফোন করলে ভালো হয়। এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে, প্রথমে হবে দেখো হ্যাড, হ্যাড দিয়ে শুরু হবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হবে বেটার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যাজ ইউজুয়াল।
প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বেটার, তারপরে হচ্ছে বেস ভার্ব। আমরা তাড়াতাড়ি চলে গেলে কি ভালো হয়? আমরা তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়। হ্যাড দিয়ে শুরু, হ্যাড, আমরা বলেছে হ্যাড উই বেটার, সবসময় মাঝখানে সাবজেক্টটা হবে, হ্যাড আর বেটারের মাঝখানে। হ্যাড উই বেটার লিভ আর্লি। প্রশ্ন করার ক্ষেত্রে, হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে, না বাচক বাক্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু কোনো কিছু করলে ভালো, না করলে সমস্যা, কোনো কিছু না করলে সমস্যা, কিংবা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেওয়া যে এটা করলে কি ভালো হয়, না হলে কি সমস্যা হতে পারে, ব্যাপারটা একই রকম ইন্টেন্স। তোমার কি বাড়ি যাওয়াই ভালো? হ্যাড ইউ বেটার গো হোম। হ্যাড দিয়ে শুরু, সাবজেক্ট, তারপরে বেটার, তারপরে হলো উই ওয়ান, গো হোম। তাহলে এইভাবে আমরা হ্যাড বেটার দিয়ে প্রশ্ন করব। আজকের ক্লাসে আমরা তিনটে স্ট্রাকচারই শিখলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স আর কোশ্চেন করার ক্ষেত্রে। সো দ্যাটস অল ফর দ্য ডে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।